একদম সরাসরি বঙ্গোপসাগর থেকে লাইভ নিম্নচাপ আপনারা দেখছেন। তবে আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি, আজকে সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতা বা বাংলাদেশের বিস্তীর্ণ জায়গাতে কিন্তু দমকা বাতাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো এই বাতাসটা বঙ্গোপসাগর থেকে কিন্তু একদম আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের এক কোণা দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো আমরা যেটা প্রথমে বলবো যে এই বাতাসের সাথে কিন্তু মেঘ আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কিন্তু উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই মেঘের ঘনত্ব কিন্তু যেখানে বেশি হচ্ছে সেখানে কিন্তু বৃষ্টিপাত একটা ঘটছে। তবে আমরা আরও একটা জিনিস আপনাদেরকে জানাবো, এই বছর কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনেকটাই ঘাটতি রয়েছে। তো এই নিম্নচাপ কি ঘাটতি পূরণ করতে পারবে? তো সেটাই আমাদের এই মুহূর্তে দেখার বিষয়। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন। তো আজকে দুই মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের, তবে ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে দুপুর বেলার দিকে। তবে ভারী বৃষ্টি কিন্তু আমরা উত্তরবঙ্গেও তেমনভাবে পাচ্ছি না। আমরা বিকেল বেলার দিকে যেটা দেখতে পাচ্ছি, বিকেল বেলার দিকে কিন্তু খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ ইতিমধ্যেই তৈরি হবে। নদিয়া এবং মুর্শিদাবাদ, তো নদিয়া মুর্শিদাবাদে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। শুধুমাত্র সন্ধ্যের পরে একটু বিশেষ করে বজ্রপাত সহ হালকা পাতলা বৃষ্টির পূর্বাভাস থাকছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতে। আগামী শনিবার যদি দেখি, তো আগামী শনিবার কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে, তবে তার মধ্যে রোদ এবং মেঘের খেলা চলবে। তো গরম যেটা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা তো বজায় থাকছেই। শনিবারের দিন যদি আমরা দুপুর বেলার দিকে লক্ষ্য করি, তো শনিবারের দিন দুপুর বেলার দিকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে। হোক বৃষ্টি হালকা হোক বা ভারী হোক বা ছিটে ফোটা হোক, বৃষ্টি কিন্তু হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল দুপুর বেলার দিকে। পরবর্তী সময় যদি আমরা দেখি, তো সন্ধ্যের আগের মুহূর্তে কিন্তু আকাশ মেঘলা থাকবে, যেটা আমরা প্রাথমিকভাবেই অনুমান করেছিলাম বা দেখতেও পাচ্ছি। তবে বৃষ্টিপাত হবে না তেমনভাবে, যেটা আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে সে কিন্তু বৃষ্টিপাত থাকছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু থাকছে না। চলে আসি রবিবার। তো রবিবারে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, রবিবারের দিন কিন্তু সকালবেলার দিকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। পরবর্তী সময় যদি আমরা দেখি, তো রবিবারের দিন দুপুরবেলার দিকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে একটা ভালো ধরনের বৃষ্টি পেতে পারি, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো কলকাতা, খেপুপাড়া, কলাপাড়া, খুলনা, বরিশালেও কিন্তু বৃষ্টিপাতের লেভেলটা মোটামুটি বেশ থাকছে। পরবর্তী সময় যদি আমরা বিকেলের দিকে লক্ষ্য করি, তো বিকেল বেলার দিকেও কিন্তু রবিবারে একটা বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত পাচ্ছি। তো আমরা গত ভিডিওতে জানিয়েছিলাম যে শনিবার কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। তো সেইটাই কিন্তু আপডেট হয়ে আজকে আমরা রবিবারে দেখতে পাচ্ছি। এবার আমরা আর অন্য কিছু দেখব না, প্রথমে দেখে নিয়েছি নিম্নচাপ। তো এইবার আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা। তো বৃষ্টিপাতের পরিমাণে গেলে আমরা দেখতে পাচ্ছি আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেড়েছে। গত ভিডিওগুলোতে কিন্তু আমরা বলেছিলাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে না, তো সেই মতো কিন্তু বৃষ্টিপাত হয়ওনি। তো আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেড়েছে দক্ষিণবঙ্গে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এবং আগামী 10 দিনের মধ্যে একটা ভালো লেভেলের বৃষ্টিপাত আমাদের আপাতত এই মুহূর্তে দেখাচ্ছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসলে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, তো এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আগামী 10 দিনের মধ্যে একটা ভারী ধরনের বৃষ্টিপাত পাবো আমরা। আর যেটা আপনাদেরকে ভিডিওর একদম লাস্টে জানাবো যে এই যে নিম্নচাপ বঙ্গোপসাগরে চলছে, তো এটা কিন্তু আমরা ভেবেছিলাম যে একটা ঘূর্ণিঝড় হতে পারে। তো যদি এটা ঘূর্ণিঝড় হতো তবে এর নাম কিন্তু হতো আসনা। তো যাই হোক, এটা আর ঘূর্ণিঝড় হবার
তেমন কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। তো এটি একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণবঙ্গ আমাদের ও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এর প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকেও ফলো করে নেবেন।